আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরটিভি নিউজ থেকে একটি খবর, একটি নিউজ আপনাদেরকে পড়ে শোনাইব। এই মুহূর্তে দেখেন, আরটিভি একটি নিউজ করেছে, পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে বাড়ির ছাদে মাদ্রাসার ছাত্র। তো নিউজটি আপনাদেরকে পড়ে শোনাইব ইনশাল্লাহ। আপনারা দেখেন ভিতরে কি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আরটিভি নিউজ করেছে, নিউজটি দাঁড়ান, পেয়ারার লোভ দেখিয়ে শিশুকে নিয়ে বাড়ির ছাদে মাদ্রাসার ছাত্র। অতঃপর সাতক্ষীরা সদর এলাকায় দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। পুলিশ, হাসপাতাল ও স্বজনেরা জানান, রোববার 12 জুলাই সন্ধ্যার দিকে তাকে পাশের বাড়ির এক কিশোর পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটি কান্না শুরু করলে তাকে ছাদ থেকে নিচে নিয়ে যাওয়া হয়। ছাদ থেকে নিচে নিয়ে যায় ওই কিশোর। এ সময় শিশুটির এক চাচি এগিয়ে গেলে ওই কিশোর দৌড়ে পালিয়ে যায়। সে স্থানীয় একটি মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। রক্তক্ষরণ হয়ে শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি ধর্ষণের শিকার হয়েছে জানিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুদেঙ্গা সরকার বলেন, রোববার রাতে 10টার দিকে শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। 4টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বর্তমান পরিস্থিতি জানতে চাইলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান কামরুন নাহার জানান, মেয়েটির চিকিৎসা চলছে, এখনই তার শারীরিক অবস্থা বলা যাচ্ছে না, আরও 2-1 দিন পর পরিস্থিতি জানানো যাবে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছেন সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকাল 5টার দিকে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িত কিশোরকে আটকের চেষ্টা চলছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে এই কওমি মাদ্রাসাগুলোতে যেভাবে শিশু ধর্ষণ এবং ছাত্র বলাৎকারের মতো ঘটনা দিন দিন বেড়েই চলছে। এই অবস্থা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমরা আসলে বুঝতে পারছি না। তবে অতি দ্রুত মাদ্রাসা কর্তৃপক্ষকে বলবো, প্রতিটি মাদ্রাসায় নিরাপত্তা জোরদার করা অত্যন্ত জরুরি। কারণ মাদ্রাসার দিকে মানুষ আঙ্গুল তুলে তাকানোর সাহস এ সমস্ত জাহেলদের কারণে, জাহেল শিক্ষকদের কারণে, মূর্খ শিক্ষকদের কারণেই মানুষ আঙ্গুল তুলে কথা বলার সুযোগ পায়। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমাদের রফ টিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরটিভি নিউজ থেকে আপনাদেরকে এই নিউজটি পড়ে শোনাইলাম। আসসালামু আলাইকুম।